এই মুহূর্তে আপনারা একটি ছবি দেখতে পাচ্ছেন, যে ছবিটির টাইটেল হচ্ছে আমার সীমানা আমার সুরক্ষা। আর এই ছবিটি আপনাকে দুটি বার্তা প্রদান করছে। প্রথমটি হচ্ছে 2 হাত দিয়ে তৈরি ত্রিভুজ আকার, সেই তো শরীরের সীমানা সবার। আর দ্বিতীয়টি হচ্ছে নির্যাতন বুঝবো, মন্দ আদর রুখবো, সীমানায় হাত বাড়ালে বাঁচার উপায় খুঁজবো। দেখুন, এই দুটি বার্তাই কিন্তু একটি বিশেষ শব্দের উপর বেশি জোর প্রয়োগ করেছে, আর সেটি হচ্ছে সীমানা। এই সীমানাটি দ্বারা শিশুদের ব্যক্তিগত সীমানা বা পার্সোনাল বাউন্ডারিজের কথা বোঝানো হয়েছে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, শিশুদের আবার পার্সোনাল বাউন্ডারিজ বা ব্যক্তিগত সীমানার কি দরকার? অবশ্যই দরকার আছে। আমাদের সমাজে সবচেয়ে অবহেলিত এবং সবচেয়ে ভালনারেবল হচ্ছে শিশুরা। আমাদের দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে দেখা যায় শিশুরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তিদের দ্বারা বিভিন্নভাবে শারীরিক নির্যাতন, মানসিক অবহেলা এবং যৌন হয়রানির শিকার হয়। আর এগুলো থেকে বাঁচার জন্য তার একটি নিরাপদ আশ্রয়ের প্রয়োজন। আর এই নিরাপদ আশ্রয়টি তার শরীরের ব্যক্তিগত সীমানা। 2 হাত মাথার উপর দিয়ে দাঁড়ালে তার শরীরকে কেন্দ্র করে একটি ত্রিভুজাকার বলয়ের সৃষ্টি হয়। এই বলয়টি তার ব্যক্তিগত সীমানা। এটি দ্বারা শেখানো হচ্ছে, কেউ যদি কোনো মন্দ উদ্দেশ্যে শিশুদের ব্যক্তিগত সীমানার ভেতরে হাত বাড়ায়, তাহলে তাকে অবশ্যই সুরক্ষা দিতে হবে। আর এই সুরক্ষার জন্য তাকে প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে জোরে চিৎকার করে না বলতে হবে। দ্বিতীয়টি হচ্ছে নিরাপদ জায়গায় সরে যেতে হবে। এবং তৃতীয় হচ্ছে বিশ্বস্ত বড় যারা আছে, যেমন বাবা মা, ভাই বোন, শিক্ষক শিক্ষিকা অথবা আত্মীয় স্বজন, তাদের কাছে সাহায্য চাইতে হবে। প্রশ্ন আসতে পারে, কেউ তো ভালো উদ্দেশ্যে অথবা ভালোবাসার উদ্দেশ্যে শিশুদের সীমানায় হাত দিতে পারে, শিশুরা এটি বুঝবে কেমন করে? এক্ষেত্রে দুটি পদ্ধতি অবলম্বন করা যায়। প্রথমটি হচ্ছে পারিবারিকভাবে অথবা স্কুলেই তাদেরকে গুড টাচ এবং ব্যাড টাচ সম্পর্কে একটি ধারণা দেওয়া যেতে পারে। আর দ্বিতীয়টি হচ্ছে, কেউ যখন আপনার দিকে মন্দ উদ্দেশ্যে হাত বাড়াবে, তখন আপনার মন কিন্তু একটা অস্বস্তিকর বার্তা দেবে। এই বার্তাটির দ্বারাই শিশু বুঝতে পারে যে এটি তার জন্য ক্ষতিকর। দ্য পিপল অফ জাপানের আর্থিক সহযোগিতায় সেভ দ্য চিলড্রেন অ্যান্ড ব্রেকিং দ্য সাইলেন্স দ্য স্ট্রেটেনিং চাইল্ড প্রোটেকশন সিস্টেম ইন কক্সবাজার ডিস্ট্রিক্ট নামে একটি প্রকল্প গ্রহণ করে, যে প্রকল্পে এই ছবিটি ব্যবহার করা হয়। আর এই ছবিটির মাধ্যমে তারা শিশুদেরকে বলছে, খারাপ আচরণ বা নির্যাতনের শিকার হলে তা অবশ্যই প্রতিকার এবং প্রতিরোধের উপায় আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।